একটা সময় যে মানুষটা আপনাকে ভালোবাসতো, আজ হয়তো সেই মানুষটা অন্য কাউকে ভালোবাসে। সময়ের সাথে সাথে সেই মানুষটারও মনের পরিবর্তন হয়েছে। আবার এমনও হতে পারে আপনিও একটা সময় কাউকে অনেক বেশি ভালোবাসতেন, অথচ এখন তার জায়গাটা অন্য কেউ দখল করে নিয়েছে। সময়ের সাথে সাথে হয়তো আপনি তাকে ভুলতেই বসেছে। ছোট জীবনে অনেক কিছুই দেখবেন, অনেক কিছুই শুনবেন, জানবেন, তবে কখনো ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, যে ধৈর্য ধরে থাকতে পারে সে একটা সময় সফল হবে। ভালোবাসার মানুষটাকে আপনি, আমরা সকলেই সুখী দেখতে চাই। তাই সে যত দূরেই আর যার সাথে থাকুক না কেন, সর্বদা তার মঙ্গল কামনাই করি আমরা। সে হয়তো বদলে যায়, তার ভালোবাসা কিংবা ভালোবাসার মানুষটা হয়তো বদলে যায়, কিন্তু তার সাথে কাটানো মুহূর্তগুলো আর স্মৃতিগুলো কখনোই ভুলে যাওয়া যায় না। সুখে থাকুক প্রিয় মানুষটা অন্য কারো প্রিয় হয়ে। বারবার মন এই একটা কথাই বলে, বারবার প্রার্থনাতে সৃষ্টিকর্তার কাছে আমাদের এটাই চাওয়া থাকে। তোমাদের মতো আমাদেরও একজন প্রিয়জন ছিল, বড্ড ভালোবাসতাম তাকে। রাত জেগে ভোর অবধি গল্প করতাম তার সাথে। বড্ড ভালো মনের ছিল সে, কত শত রকম সারপ্রাইজ দিত সে আমাকে। তোমাদের মতো আমারও একজন প্রিয়জন ছিল, বড্ড স্বার্থবাদী ছিল সে। নিজের স্বার্থ হাসিল হবার পর সে বদলে গিয়েছে। আজ সে আমার চেয়ে অনেক অনেক দূরে। তোমাদের মতো আমারও একজন প্রিয়জন ছিল, বড্ড প্রয়োজন ছিলাম আমি তার। প্রয়োজন মিটিয়ে দূরে ছুঁড়ে মেরেছে আমাকে। খুব বড় রকম ভুল করেছি, প্রয়োজন আর প্রিয়জনের মাঝে পার্থক্য বুঝতে পারিনি। বড্ড বোকা মন, বারবার সে স্বার্থপর প্রিয়জনকেই খুঁজে ফেলে, যার কাছে শুধুই ছিলাম প্রয়োজন। আজ 14ই ফেব্রুয়ারি, হয়তো এই দিনটা যুবক যুবতীদের স্পেশাল একটা দিন। এ দিনটায় কে কাকে কিভাবে প্রেম নিবেদন করবে তা ঠিক নেই। কেউ হয়তো জিএফের জন্য ভালো কোনো একটা উপহার নিয়ে, লাল একটা গোলাপ নিয়ে জিএফের সামনে গিয়ে হাঁটু কেড়ে জিএফের হাতে ফুলটা ধরিয়ে দিয়ে হয়তো বলবে, আই লাভ ইউ জান পাখি, বা আই লাভ ইউ আমার কলিজা। তারপর হয়তো তার উপহারটা তার প্রিয় মানুষটার হাতে তুলে দিয়ে তাকে খুশি করবে। তারপর হয়তো সারাদিন ঘোরাঘুরি, কিছু খাওয়া দাওয়া, তারপর হয়তো সন্ধ্যায় বাসায় SMS বা ফোনে কথা বলা। এটা হয়তো এখনকার সেই ডিজিটাল বাংলার ভালোবাসা। আবার 14ই ফেব্রুয়ারিতে অনেকেই আছে সকালবেলায় ভালো কিছু নিয়ে প্রিয় মানুষকে ফোন করে, গাড়ি করে নিয়ে হয়তো কোনো একটা ভালো কিছু উপহার দিয়ে পার্কে বা কোনো হোটেলে রুম বুকিং করে অন্ধপ্রেমে মগ্ন হয়ে শরীর আদান প্রদান করছে। হয়তো তাদের জন্য এটা একটা বিশেষ দিন বলে মনে হচ্ছে। নিয়ম করে আজও দু চোখের জলে আমি ভালোবাসি বলি, শুধু অপর প্রান্ত থেকে ভালোবাসা শব্দটা আর ফিরে আসে না। আমি স্মরণ করি বদলে যাওয়া মানুষটাকে, যে আমায় ভালোবাসা শিখিয়েছিল। আমি জানি সে আর ফিরে আসবে না, তবু আমি তাকে ভালোবাসি। নিয়ম করে আমি তাকে স্মরণ করি, নিয়ম করে আমি তাকে ভালোবাসি, যেন দিন শেষে নিজেকে নিজে বলতে পারি আমি তার মতো স্বার্থপর হতে পারিনি। আমারও ইচ্ছে করে কেউ একজন আমার খোঁজ রাখুক, খুব ভোরে ফোন দিয়ে বলুক, এখনো ঘুমোচ্ছ? আমিও চাই কেউ একজন আমাকে শাসন করুক, মধ্যরাতে ফোন দিয়ে বলুক, এখনো ঘুমাওনি? আমিও চাই কেউ একজন আমাকে বুঝবে, মন খারাপের বিকেলে পাশে এসে বুঝবে। আমিও চাই কাউকে অনেক বেশি ভালোবাসতে, যার কাছে আমার হৃদয় ভাঙার গল্প বলতে পারবো। আমিও চাই এই ভাঙার হৃদয়টাকে কেউ একজন সে জোড়া নাকি দিয়ে বলুক, তোমার বুকের বাম পাশটা শুধু আমাকেই রেখো। আমিও চাই কেউ একজন শুধু আমারই হোক, শুধু আমাকে নিয়েই ভাবুক, আমার ভুলগুলো শুধরে নতুন করে পথ চলতে বলুক। কেউ একজন আসুক, এসে বলুক, তোমার ভাঙা হৃদয়টা শুধু আমারই জন্য। তুমি কি জানো, আপনার আমার প্রার্থনা জুড়ে থাকা মানুষটাও হয়তো অন্য কারো জন্য প্রার্থনা করে। আপনার আমার হৃদয় জুড়ে থাকা মানুষটার হৃদয়ও পুরোটা হয়তো অন্য কারো দখলে। ভালোবাসার রং বদলায়, ভালোবাসার রং বদলে যায়। তাই বলি, ফিরে এসো ওইসব শরীর আদান প্রদানের ভালোবাসা থেকে। আমি জানি না এটা ভালোবাসে কিনা, তবে আমার কাছে ভালোবাসার দিবসটা প্রতিদিন মনে হয়। যদিও আমি এখনো কাউকে তেমনভাবে পাইনি, তারপরেও মনে হয় ভালোবাসার দিবসটা প্রতিদিন। যদি মন ভালোবাসার পবিত্র চরিত্র হয়, তাহলে ভালোবাসার দিবসটা প্রতিদিন হাজারবার পালন করা যায়।
আমি ছেলে মেয়ে সবাইকেই বলছি, যদি ভালোবাসতে চাও তবে কাউকে ভালোবেসো। ভালো তো সেভাবেই বাসা উচিত যেখানে শরীর ছুঁয়ে নয় মূল ছুঁয়ে ভালোবাসা হয়। ভালোবাসা সেইভাবেই করা উচিত যেখানে থাকে না কোনো শারীরিক চাওয়া পাওয়া, থাকে না প্রতি সপ্তাহে দেখা করা, থাকে না বারবার ফোনে কিস করা। ভালোবাসা এটা একটা পবিত্র জিনিস, আর আমার এই পবিত্র জিনিসকে কত অপবিত্র ফেলি না শুধু একটু আবেগ আর একটু মিষ্টি কথার ছলে। আমি আর কিছু বলতে চাই না, সবাইকে একটা কথাই বলতে চাই, এই পবিত্র ভালোবাসাকে অপবিত্র বানিও না। ভালোবাসতে শেখো, ভালো রাখতে শেখো। যাকে ভালোবাসবে তাকে সারা জীবন পাশে রাখো। কোনো না কোনো নষ্টমেই, কোনো না কোনো প্রতারণা, আর মিলিও না কোনো অবৈধ সম্পর্ক। সবাই পবিত্র রাখো। আর কিচ্ছু বলবো না। ভালো থাকো আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা। ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আদাব। জানি না এই 14 ফেব্রুয়ারিতে কত শত মেয়ে নিজ ইচ্ছায় ধর্ষণ হবে। জানি না কত শত মেয়ে প্রেমের আবেগময় না বোঝার ছলে কত শত ভুল করে ফেলবে। হয়তো এটা তারা সব হারানোর পর বুঝবে, কিন্তু সে বুঝে ওঠার আগেই তার বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। পরে বুঝে কি আর করবে? হয়তো একটু ভুলে তার সারা জীবন চোখের জলে বালিশ ভিজবে। এর থেকে হয়তো বেশি কিছু না। আবার কোনো মেয়ে ভাবে এটা একটা সিম্পল বিষয়, এটা এই বয়সে হতেই পারে। আমি সেই সব মেয়েদের বলি, ওদের মেয়ে বলা যায় না, যারা নিজ ইচ্ছায় তার শরীরকে অন্য কোনো এক পুরুষের হাতে তুলে দিয়ে মজা নেয়। তাদেরকে জাস্ট পেশা বলে মনে হয়। তুমি আজ যাকে তোমার শরীরটা নিজ ইচ্ছায় তুলে দিচ্ছ, সেও কিন্তু দিন শেষে বিয়ের জন্য একটা চরিত্রবান মেয়েই চায়। আর তুমি তাকে কোন অধিকারে তোমার শরীরটা নিজের ইচ্ছা দিয়ে দাও? ভালোবাসার টানে নাকি যৌবনের? আজ তুমি তোমার শরীরটা অন্য ছেলেকে দিলে সে তো তোমায় আর কখনো বিয়ে করবে না, এটা 100% শিওর। কারণ আমি আমাকেই দিয়েই বলি, পৃথিবীর সব ছেলে বিয়ের জন্য কিন্তু ভালো চরিত্রবান নেকগুলোকেই খোঁজে। আজ তোমার শরীরটা হিংস্র প্রাণীর মতো খেয়ে নিজের চাহিদা লেটেলে তুমি তোমার যৌবন জ্বালায় হয়তো বোঝোনি সে তোমাকে চেয়েছে নাকি তোমার শরীরকে চেয়েছে। যখন তোমার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন তোমার সেই মানুষটা ঠিকই লাথি মেরে তাড়িয়ে দেবে। তখন কি করবা? কোনো উত্তর খুঁজে পাবা নিজেকে সান্ত্বনা দেবার মতো? এভাবে শরীরটা ভালোবাসার মানুষকে বিলিয়ে দিয়ে নিজেই ঠকছ, সাথে যে তোমাকে বিয়ে করবে অন্য এক ছেলে তাকেও ঠকাচ্ছ। যখন তোমার ভালোবাসার মানুষের জায়গায় অন্য একটা ছেলে থাকবে তখন কিন্তু এত কখনো পড়ার কোনো মানেই হয় না। লাল বেনারসি পরে অন্য ছেলের বউ হবার যোগ্যতাই তোমার নেই। যখন তোমার বর তোমার টর্চার করে বুঝবে তুমি আগে অন্য হাতের সাজ নিয়েছ, তখন তুমি তোমার বরের কাছে সারাটা জীবনের জন্য ঘৃণ্য ব্যক্তি হিসেবেই গণ্য হবে। সে মানুষটা তোমার সারাটা জীবন ঘৃণ করবে।